৪৯,০০০ টাকা বেতনের সরকারি কর্মকর্তা এখন অর্ধশত কোটি টাকার মালিক। গড়ে তুলেছেন অর্থবিত্তের বিশাল এক সাম্রাজ্য। অথচ ১৫ বছরের চাকরি জীবনে তার বৈধ আয় মাত্র ৯০ লক্ষ টাকা। কিন্তু ক্ষমতার দাপট আর সীমাহীন দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন এই সম্পদ। এই কালো টাকা স্ত্রী ও নিজের নামে রাজধানী ঢাকা, রংপুর এবং কুড়িগ্রামে কিনেছেন একের পর এক আলিশান ফ্ল্যাট ও প্লট, বানিয়েছেন বিলাসবহুল বাড়ি, রয়েছে গাড়ির বহর ও কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া অন্তত ৪টি ব্যাংকে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে তার। এনপিবির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিতর্কিত কর্মকর্তা মনিরুজ্জামান সরকারের দুর্নীতির এমনই এক রোমহর্ষক চিত্র। বিস্তারিত আশরাফুল আলমের রিপোর্টে। রংপুরের মিঠাপুকুর উপজেলার ৮ম গ্রেডের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা পিআইও মনিরুজ্জামান সরকার ২০১১ সালের ৭ জুলাই ঠাকুরগাঁওয়ের বোদাগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে অ্যাডহক ভিত্তিতে যোগদান করেন তিনি। ৬ মাস পর স্থায়ীভাবে পিআইও পদে নিয়োগ পেয়ে দিনাজপুরের কাহারোলে বদলি হন। সেখানে দায়িত্ব পালনের সময় থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। সীমাহীন দুর্নীতি আর অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি গড়ে তোলেন সম্পদের এক গোপন সাম্রাজ্য। ২০২৫ সালের ডিসেম্বরে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে মিরপুরের রূপনগর মিল্ক ভিটা রোডে ২৮ এবিসি হোমস ৬ষ্ঠ তলার উত্তর পূর্ব দিকের ১৪৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট ও নিচতলার ১২০ বর্গফুটের একটি কার পার্কিং সহ ক্রয় করেন, যার দলিল নম্বর ১১,৬১২, বাজার মূল্য ২ কোটি টাকা। রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার ৭ নম্বর রোডে জান্নাত নামে ৩ তলা আলিশান বাড়ি করেছেন, যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকা। রংপুর সদরের কলেজ রোডে মুনিবা ছাত্রাবাস নামে ৩ তলা একটি আবাসিক হোস্টেল রয়েছে তার, যার বাজার মূল্য ৩ কোটি টাকা। রংপুর মহানগর সার্কেল বিনোদপুর মৌজায় ৪.৫% জমি রয়েছে, যার খতিয়ান নম্বর ৯০১, দলিল নম্বর ৩৭১১, যার বাজার মূল্য ৬০ লাখ টাকা। রংপুর মহানগর সার্কেল আলমনগর মৌজায় ৬% একটি প্লট রয়েছে, যার খতিয়ান নম্বর ১৬,১০০, দলিল নম্বর ৩৭১২/২০১৮, বর্তমান বাজার মূল্য রয়েছে ১ কোটি টাকার বেশি। কুড়িগ্রামের চিলমারিতে মাচাবান্ধ মৌজায় ১৮ ও ৪৬ সহ মোট ৬২% জমি রয়েছে, যার খতিয়ান নম্বর ২২৪৩, দলিল নম্বর ৫৩০, ৫৪৫, ১১৮২, যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। কুড়িগ্রাম উলিপুর উপজেলায় উলিপুর মৌজায় ৩% জমি রয়েছে তার, খতিয়ান নম্বর ১২৩৮, দলিল নম্বর ১৬০১/২৬৫৩, যার বাজার মূল্য ১০ লাখ টাকা। স্ত্রী আরাফাতুন নাহারের নামে কুড়িগ্রাম উলিপুর উপজেলায় সিদ্ধান্ত মালতী বাড়ির মৌজায় ১৩% জমি রয়েছে, খতিয়ান নাম্বার ২০২৬ এবং ১,০০,০০০, দলিল নাম্বার ৪০৮১/25, যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। স্ত্রী আরাফাতুন নাহারের নামে রংপুর বিনোদপুর মৌজায় ৭% একটি প্লট রয়েছে, যার খতিয়ান নাম্বার ১০৭১, বাজার মূল্য রয়েছে ৫০ লাখ টাকার বেশি। নিজ এলাকায় আদর্শ গ্রাম ৩ নম্বর থানাহাট ইউনিয়ন, মাচাবান্দা, চিলমারি ও কুড়িগ্রামে দোতলা বাড়ি করেছেন। এছাড়া কুড়িগ্রাম শাপলা চত্বরে বাবর টাওয়ারের নিচ তলায় মনিরুজ্জামান কোটি টাকা ব্যয়ে একটি বিশাল ফার্মেসি প্রতিষ্ঠা করেছেন। এর বাইরেও কিনেছেন ৬টি মাইক্রোবাস, যেগুলো বিভিন্ন রেন্ট একারের মাধ্যমে ভাড়ায় চলছে। নিজে ব্যবহার করছেন অর্ধ কোটি টাকার গাড়ি। সূত্র মতে সম্প্রতি তিনি তেলের পাম্পে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। এছাড়া স্ত্রী আরাফাতুন নাহারের বড় ভাই রায়হানের নামে বাড়ি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর বাইরেও নামে বেনামে ঢাকা, রংপুর ও কুড়িগ্রামে তার আরও বেশ কিছু সম্পদ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বর্তমানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এনপিবি।
এনপিবি নিউজের অনুসন্ধানে জানা যায়, মনিরুজ্জামান সরকার চাকরি জীবনের শুরুতে কাহারোল উপজেলায় যোগদানের পর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ভাগাভাগি নিয়ে বিগত সরকারের এমপি মনোরঞ্জনশীল গোপালের সঙ্গে দ্বন্দ্বেও জড়ান তিনি। পরে ওই এমপি সুপারিশের মাধ্যমে মনিরুজ্জামানকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বদলি করান। নবাবগঞ্জ উপজেলায় গিয়ে মনিরুজ্জামান 2014 থেকে 2016 সালে ত্রাণ মন্ত্রণালয় থেকে 10 কোটি টাকার টিআর ও কাবিখার বিশেষ প্রকল্প নিয়ে আসেন, যার অধিকাংশ অর্থই তিনি আত্মসাৎ করেন। তবে বিষয়টি জানাজানি হলে প্রকল্পের কিছু কাজ তিনি সম্পন্ন করেন। সেই সময়ে এসব দুর্নীতির বিষয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয় বগুড়ার দুদকের এক কর্মকর্তাকে। দুদকের সেই কর্মকর্তাকেও ম্যানেজ করে বিষয়টি ধামা চাপা দেন মনিরুজ্জামান। বিগত আওয়ামী লীগ সরকারের ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সুপারিশে ত্রাণ মন্ত্রণালয়ে প্রবেশ করেন মনিরুজ্জামান। এরপর তৎকালীন ডিজির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। ডিজির মাধ্যমে পিআইওদের বদলি বাণিজ্যে সিন্ডিকেট গড়ে তোলেন এবং সারা দেশের পিআইওদের বদলি বাণিজ্য করে ওই সময় কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই মনিরুজ্জামান সরকার। 2023-24 অর্থ বছরে শুকুরের হাট ডিগ্রি কলেজের উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল টিআরের 3 লাখ টাকা। প্রকল্পের চেয়ারম্যান ছিলেন সহকারী অধ্যাপক শওকত হোসেন। তাকে 2 দফায় 3 লাখ টাকার কাগজে স্বাক্ষর নিয়ে 1,10,000 টাকা দেয়া হয়েছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন শওকত হোসেন। শুকুরের হাট ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও উন্নয়নের জন্য টিআরের 3 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই প্রকল্পেও 2 দফায় 1,05,000 টাকা দেয়া হয়েছে। সেটিও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছেন ওই প্রকল্পের চেয়ারম্যান সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম। ঠাকুরবাড়ি বাজার থেকে পূর্ব জামে মসজিদের মাঠে মাটি ভরাটের জন্য 4,62,000 টাকা, দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাটি ভরাট ও উন্নয়নের জন্য কাবিখা ও কাবিটার 3 দফায় 20 টন 174 কেজি গম এবং 2 লাখ টাকা, বড়বালা ইউনিয়নের তাজুলের বাড়ি থেকে খালেকের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য 3,05,000, রানীপুকুরের বুজরুক নূরপুর বাড়ি থেকে মঞ্জুর বাড়ি পর্যন্ত রাস্তা ভরাটের জন্য 3 লাখ, ইমাদপুর ইউনিয়নের মসজিদ পাড়া পাকা রাস্তা থেকে চরপাড়াগামী রাস্তা সংস্কারের জন্য 5 লাখ, বড়বালা ইউনিয়নের রতনের বাড়ি থেকে মাঝিপাড়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য 5 লাখ, উপজেলা পরিষদ রাস্তা নির্মাণের জন্য 4 লাখ টাকা এবং উপজেলা পরিষদ মাঠে মাটি ভরাটের জন্য 13 টন গম বরাদ্দ সহ অন্তত আরও 30টি প্রকল্প বাস্তবায়নের নামে ভুয়া বিল তৈরি করে অর্থ হরিলুট করেছিলেন তিনি। এনপিবি নিউজের অনুসন্ধানে আরও উঠে আসে, মনিরুজ্জামান তৎকালীন সময়ে নিজ অফিস খরচের কথা বলে সাবেক এমপির কাছ থেকে টিআর ও কাবিটার 14 লাখ টাকা এবং কাবিখার 13 টন গম বরাদ্দ নিয়েছেন, যার কাজ দেখানো হয়েছে উপজেলা পরিষদের সংলগ্ন রাস্তা নির্মাণ 4 লাখ টাকা, ইমাদপুর ইউনিয়নের মসজিদপাড়া পাকা রাস্তা থেকে চরপাড়াগামী রাস্তা সংস্কার 5 লাখ, বড়বালা ইউনিয়নের রতনের বাড়ি থেকে মাঝিপাড়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কার 5 লাখ এবং উপজেলা পরিষদ মাঠে মাটি ভরাট 13 টন গম। এসব প্রকল্পের চেয়ারম্যান করা হয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের। তবে এসব কাজ না করে চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে প্রকল্পের টাকা তুলে নিয়েছিলেন পিআইও। যদিও জনপ্রতিনিধিদের দাবি ছিল তারা প্রকল্পের টাকা ব্যাংক থেকে তোলার বিষয়ে কিছুই জানতেন না। 2022-23 অর্থ বছরে পিআইও এর কার্যালয়ে উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল 3,22,000 এবং গেল অর্থ বছরে একই কাজের জন্য 3 দফায় বরাদ্দ বাড়িয়ে 7,56,000 টাকা দেয়া হয়। তৎকালীন সময়ে অফিসের একজন স্টাফ, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছিলেন অফিসে পিআইও 3 দফায় প্রায় 11 লাখ টাকা বরাদ্দ নিয়েও কোনো কাজ করেননি। ওই স্টাফ আরও জানিয়েছিল পিআইও টিআর প্রকল্প থেকে 2 দফায় কম্পিউটার সেট কেনার জন্য 1,96,497 টাকা বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছিলেন। তবে এর 1 মাস আগে মন্ত্রণালয় থেকে কম্পিউটার সেট কেনার জন্য 1 লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেছিলেন, তবে সেটাও ছিল অদৃশ্য।
এছাড়া তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল ব্রিজ নির্মাণ, টিআর ও কাবিটা প্রকল্পের কাজ কাগজে কলমে শতভাগ দেখিয়ে বিল পাশ করে ট্রেজারি অফিসের মাধ্যমে পিআইও মনিরুজ্জামান সরকার নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট এনআরবিসি ব্যাংকের মিঠাপুকুর শাখায় প্রায় ৩ কোটি টাকা রেখেছিলেন। সেই ঘটনায় তৎকালীন সময়ে রংপুর সহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। তুমুল বিতর্কের পর ব্যাংক থেকে টাকা তুলে চেয়ারম্যানদের দেয়া হয়েছিল। তবে সেই প্রকল্পের 10 থেকে 20% কাজ বাস্তবায়ন না করে টাকা ছাড় দিয়েছিলেন কোনো এক অজানা কারণে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলার দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেনের সঙ্গে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খেতেন প্রকল্পের বিভিন্ন অর্থ। মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে অধিকাংশ অভিযোগ সামাল দিতেন মোতাহার হোসেন। এছাড়া অভিযোগ রয়েছে পিআইও মনিরুজ্জামান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের এপিডির দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন। আর এসব অবৈধ সম্পদ বৈধ করার জন্য নামে মাত্র ব্যাংক থেকে লোন নিয়েছেন। মনিরুজ্জামান সরকার ও স্ত্রী আরফাতুন নাহারের নামে ব্যাংকে রয়েছে বেশ কয়েকটি অ্যাকাউন্ট। তার মধ্যে উল্লেখযোগ্য এনআরবি, সিটি, জনতা ও সোনালী ব্যাংক। এছাড়া মনিরুজ্জামান এসব বিপুল অবৈধ অর্থের বিনিময়ে ঢাকা শহরের বিভিন্ন ক্লাবের মেম্বার হয়েছেন। এসব বিষয় জানতে ফোন করা হলে মনিরুজ্জামান এনপিবি নিউজকে বলেন, আমার সম্পদ সহ সকল বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। এ বিষয়ে নতুন করে কিছু বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছেন এই সম্পদ আপনার সব বৈধ টাকায় করা? বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার কর্তৃপক্ষকে আমার দিতে হিসাব দেয়া করতে থাকেন, সমস্যা নেই। এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, কারো আয়ের সাথে যদি অসঙ্গতিপূর্ণ সম্পদ থাকে এ বিষয়গুলো দুদক বা এ ধরনের এজেন্সি খতিয়ে দেখতে পারে। যদি তদন্তে বেরিয়ে আসে তার আয়ের সঙ্গে অর্জিত সম্পদের মিল নেই, তাহলে তাকে অবশ্যই কিভাবে সম্পদ অর্জন করলেন এই ব্যাখ্যা দিতে হবে। এটাই স্বচ্ছতা। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।